হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাম একবার আল্লাহকে বলেছিলেন, আল্লাহ তুমি রাজ্জাক, রিজকের একচ্ছত্র মালিকানা তোমার। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজকের মালিক তুমি, এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে। তুমি যে সবাইকে রিজিক দাও এটাও আমি বিশ্বাস করি। আমি তোমার কাছে একটা আরজি পেশ করি, তোমার যত সৃষ্টি আছে আমি একটা দিন খাওয়াতে চাই। আমাকে যে বিশাল সাম্রাজ্য দিয়েছো, বিশাল ক্ষমতা দিয়েছো, এটার উপরে ভর করে আমি এ দায়িত্ব নিতে চাই। আল্লাহ পাক তিনবার তাকে বলেছিলেন না, এটা সম্ভব না। নাছড় বান্দা হয়ে যখন বললেন আমি চাই, আল্লাহ পাক বলেন একদিনের দরকার নেই, মাত্র এক বেলার খাবারের দায়িত্ব তোমারে দিলাম, চাও দেখি কেমন পারো। 6টা মাসের কথা আছে তাফসীরের ভেতরে। আমি আবার বলছি, বর্ণনাটা যদিও দুর্বল, আমি উদ্বুদ্ধ করার জন্য বলছি। শিক্ষাটা কি এখানে? 6টা মাস একাধারে খাবার রান্না হয়েছে। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দিল যে কোনো খাবার রান্না করা হবে, কোনো খাবার যেন নষ্ট হয়ে না যায়। বিশাল খাবারের স্তূপ তৈরি করে রেখে দিয়েছে। 6 মাস পরে হযরতে সুলাইমান ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তোমার সৃষ্টি জগৎকে তুমি পাঠিয়ে দাও। সমুদ্রের এক বিশাল হাঙর তিমি মাছ ডাক দিয়ে বলে, মালিক আজকে ক্ষুধা লেগেছে, সকালে তো খাবার দিলে না। আল্লাহ জবাব দিয়েছে, আমার নবী সুলাইমান তোমাদের দাওয়াত দিয়েছে, যাও। দরবারে এসে বলছে, আমার খাবার কোথায়? হযরত সুলাইমান মাছের ভাষাও বুঝতেন, পাখির ভাষাও বুঝতেন, জিনদের ভাষাও বুঝতেন। তিনি বললেন, বিশাল খাবারের স্তূপ তৈরি করা আছে, ওখান থেকে খেয়ে চলে যাও। তাফসীরে মুফাসসির লিখেছেন, বিশাল খাবারের যে পাহাড় তৈরি করা ছিল, ওই বিশাল মাছ এসে শুধু এক লোকমাতে শেষ করে দিয়েছে। দরবারে সুলাইমানকে বলে, নবী সুলাইমান আমার এক লোকমা খাবার হয়েছে, বাকি আর কই? বলে কেন? বিশাল পাহাড় আছে, বাকি লোকমা ওখান থেকে খেয়ে চলে যাও। মাছ জবাব দিয়েছে, বাদশাহ যে খাবার ছিল ওটা আমার এক লোকমা হয়েছে, ওই রকম প্রতিদিন 3 লোকমা করে বিশাল সাগরে আল্লাহ আমারে খাবার পৌঁছায়। সুলাইমান নবী সাজদা পড়ে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তুমি যে রাজ্জাক, এটা আমি শুধু বিশ্বাস করতাম, আজকে চোখে দেখলাম। তুমি ছাড়া রিজকের দায়িত্ব পালন করা পৃথিবীর কারো জন্য সম্ভব না। এজন্য যে মানুষেরা বিশ্বাস করে আল্লাহ রাজ্জাক, আল্লাহর নাম আছে বিআসমাইহি, তাদের ভেতরে রিজকের ভয় উঠে যায়। ও মানুষগুলো আমেরিকাকে, রাশিয়াকে, চীনকে, ভারতকে রিজকের মালিক মনে করে না। আর বাংলাদেশে এই শ্রেণীর মানুষ মাত্র 100 জনে 15 জন। আমার কথা বোঝেন আপনি? যখন এই বিশ্বাসে বিশ্বাসী মানুষ 100 জনের 15 জন না 51 জন পর্যন্ত তৈরি হয়ে যাবে, যে বিআসমাইহি, আমি এমন আল্লাহর উপর ঈমান এনেছি যার অস্তিত্ব আছে, যার নাম আছে, 5000 নামকে আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে নিয়েছি। রিজকের দায়িত্ব তখন ভারতকে দেবে না, চীনকে দেবে না, আমেরিকাকে দেবে না, রাশিয়াকে দেবে না। আল্লাহ ছাড়া রিজকের দায়িত্ব কারো হাতে নেওয়া সম্ভব না। এই কাহিনীটা শোনার পরে ওর বিশ্বাস আরো বেড়ে যাবে। দেশের দায়িত্বে যারা আছেন কারো উপরে ভয় না পেয়ে রিজকের মালিক আল্লাহকে মনে করে সঠিক পথে কোরআনের দিকে ফিরে আসা দরকার। মহান আল্লাহ আমাদেরকে এখনো রিজিক ওইভাবে পৌঁছাতে পারে। আমরা এই ভয়টার কারণে আজ সত্যকে সত্য বলে তুলে ধরতে পারি না। এই কথা বলেন না কেন? 57টা মুসলমান রাষ্ট্র দুনিয়ায়, আমাদের প্রধানমন্ত্রী অন্তত সেইভাবে একটু প্রতিবাদ জানিয়েছে এই নিকৃষ্ট জাতি ইহুদিদের বিরুদ্ধে।
57টা মুসলমান রাষ্ট্রের প্রধানরা যদি এতটুকু জানাতো, দেখ ইরান একটা কাজ করছে, সবাই যদি এভাবে রিস্কের দায়িত্ব আল্লাহ তুমি একমাত্র মালিক এ কথা বিশ্বাস করে, আমেরিকাকে ভয় না করে, রাশিয়া চীন ভারতের উপরে ভরসা না করে আল্লাহর দিকে ফিরে আসতাম, আল্লাহর কসম ওই মানুষগুলো এমনিতে আল্লাহ মুক্ত করে দিত। তাদের নিজেদের আপন জায়গা তারা বসবাস করতে পারবে না, উড়ে এসে জুড়ে বসে আজ ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। আমার কথা গভীরে যাচ্ছে, কিন্তু আপনি চিন্তা করলেন আমরা কিন্তু ঈমান পাইনি, আমরা ঈমান আনছি এখন। আর ঈমান আনার প্রথম পদ্ধতি আল্লাহর অস্তিত্ব স্বীকার করা, আল্লাহর নামগুলো বিশ্বাস করা এবং প্রতিটি নাম প্র্যাকটিক্যাল লাইফে মিলানো। আপনি যেমন রাজ্জাক হিসাবে আল্লাহকে মেনে নিয়েছেন, হাকিম হিসাবেও আল্লাহকে মানা লাগবে। হাকিম মানে বিচারক, হাকিম মানে বিচার করার একমাত্র ক্ষমতা কার? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ পাক বলেন আমি কি সর্বশ্রেষ্ঠ বিচারক না? আল্লাহর বিচার বাদ দিয়া যারা নিজেদের মন মতো বিচার করছেন, আপনি শুধু ঈমান পেয়েছেন, ঈমান আনেননি। আমার মনে হয় কথার অর্থ আপনি না বুঝে আন্দাজে চিল্লালেন। এক কথা বোঝেন? বিআসমা এর ভেতরে যে 5000 নাম আছে, যেহেতু এসএম এর বহু বচন আসমা, আজ আমরা 96% মুসলমান এই দেশে বাস করছে। সত্যি যদি আমরা এই আয়াত অনুযায়ী ঈমান না পেয়ে ঈমান আনতাম, আল্লাহর কসম আল্লাহর আইনগুলো দ্বারা বিচার আমরা দেখতে পেতাম। নবীজিকে আল্লাহ জানিয়েছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনার রবের নামের কসম। কসম করছেন কে? কার নামে? আল্লাহ নিজেই তার নিজের নামে কসম দিচ্ছেন। তার মানে কথাটা শক্ত। আমি যদি এখন আমার নিজের বংশের নামে, আমার বাবার নামে, আমার নাম হামজার নামে কসম দিয়ে থাকি, বুঝতে হবে বিষয়টা বড় শক্ত বিষয়। আল্লাহ নিজেই বলেন ফালা ওয়া রাব্বিকা, হে নবী আপনার রব কিন্তু তার নিজের নামে শপথ করছেন। লা ইউমিনুনা, কখনো আপনার ঈমান আনা হয়নি, আপনি মুমিনই হতে পারেননি। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত নিজেদের ভেতরে কোন বিষয়ের বিচারক হিসাবে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমরা না মানবে। শুধু মেনে নিলেই হবে না, স্বতঃস্ফূর্তভাবে আনন্দ চিত্তে মানা লাগবে। আজ যারা নবীজির বিচার ব্যবস্থাকে, আল্লাহর পাঠানো বিচার ব্যবস্থা মানেন না, আল্লাহর কসম আপনার ঈমানে সমস্যা এখনো লেগে আছে। আশা করছি আপনি ঈমান পেয়েছেন, ওটা হবে না, ঈমান আজকে আনবেন। কথা বলেন না কেন?